শবে বরাত এমন এক রাত যার ভেতরে মানুষের জীবনের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয়। কে জীবিত থাকবে আর কেই দুনিয়া থেকে চলে যাবে, তার উপর সহজতা নেমে আসবে আর কার উপর পরীক্ষার বৃষ্টি হবে, কার রিজিকে প্রশস্ততা হবে আর কার জীবন সংকট ও দুশ্চিন্তায় ঘিরে যাবে, যে গরিব থেকে ধনী হবে আর তার জন্য বিপদের সূচনা হতে চলেছে, আর কোন কোন মানুষের নাম সেই মৃত মানুষের তালিকায় লিখে দেওয়া হবে, যে তালিকা থেকে ফিরে আসা কারও এখতিয়ারে নেই। প্রিয় বন্ধুরা, যদি আজ রাতে আপনার নামও সেই তালিকায় লেখা হয়ে যায়, তাহলে কি এই রাত আপনার জন্য সাধারণই থেকে যাবে? আজকের এই ভিডিওতে আমরা শবে বরাতের শুধু রসম নয়, বরং তার হাকিকাত আপনাদের সামনে তুলে ধরব। সেই রাত আসলে কি, এই রাতে নামায় আমল কেন পরিবর্তন করা হয়, এই রাতে মানুষের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়, আর যদি খোদা না করুন আমাদের নামও যদি মৃত্যুবরণকারীদের তালিকায় লিখে দেওয়া হয়ে থাকে, তাহলে কি আমাদের কাছে কোনো পথ খোলা থাকে, নাকি সব কিছুই শেষ হয়ে যায়? প্রিয় বন্ধুরা, শবে বরাত আসে ইসলামী বছরের অষ্টম মাস শাবান মাসের ১৫তম রাতে, অর্থাৎ ১৪ শাবানের মাগরিবের পর থেকে ১৫ শাবানের ফজর পর্যন্ত এই রাত চলমান থাকে। আর এটাই সেই রাত যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিশেষভাবে সতর্ক করেছেন। এটি রমজানের আগে আসা শেষ বড় এবং সিদ্ধান্তমূলক রাত। এখন এই শব্দটি একটু বুঝে নিন। শব মানে রাত, আর বারাত মানে বড় হওয়া, মুক্তি পাওয়া এবং শাস্তি থেকে রেহাই পাওয়া। এই কারণেই এই রাতকে শবে বরাত বলা হয়, কারণ এই রাতে মুসলমানরা নিজেদের গুনাহ থেকে মুক্তি চায় এবং আল্লাহ তাআলা তার রহমতের স্বাদ গায়ে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে আমি দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরে উপস্থিত নেই। আমি ভয় পেয়ে তাকে খুঁজতে বের হলাম। যখন জান্নাতুল বাকিতে পৌঁছালাম, তখনকার দৃশ্য আমার হৃদয় কাঁপিয়ে দিল। আমি দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে তাশরিফ নিয়েছেন। মাথা নত, হাত ওঠানো, ঠোঁটে ফোয়াবা আর হৃদয় পুরো উম্মতের ব্যথা, সেই জায়গা যেখানে তারা বিশ্রাম নিচ্ছিল, যারা একসময় আমাদের মতোই জীবিত ছিল, হাসত, কথা বলত, দুনিয়ার কাজে ব্যস্ত থাকত, কিন্তু আজ তারা নীরব কবরের ভেতর ঘুমিয়ে আছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন তাদের জন্য যারা কবরে আছে এবং তাদের জন্য যারা এখনও জীবিত কিন্তু গাফিলতিতে ডুবে আছে। আমাকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি এই ধারণা করেছিলে যে আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করবেন? আমি আর্য করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমার মনে হয়েছিল হয়তো আপনি অন্য কোনো উম্মাহাতুল মুমিনিনের কাছে তাশরিফ নিয়ে গেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ শাবানের ১৫তম রাত, এটি শবে বরাত। এই রাতে আল্লাহ তাআলা বানু কালব গোত্রের বকরির লোমের সংখ্যার থেকেও বেশি মানুষকে ক্ষমা করে দেন। প্রিয় বন্ধুরা, বানু কালব ছিল আরবের এক অত্যন্ত বড় গোত্র, যাদের কাছে লক্ষ লক্ষ ছাগল ছিল, অর্থাৎ যে রাতে আল্লাহর রহমতে তেমনভাবে ঝরে পড়ে যে গুনাহগারদের সংখ্যা লোমের থেকেও বেশি হয়ে যায়। তাহলে ভাবুন সেই রাত কত বড় এবং কত মূল্যবান। কিন্তু এখানে একটি ভয় ধরানো বিষয়ও আছে। এই রাত সবার জন্য হলেও প্রত্যেকের জন্য নয়। আর এখান থেকেই আসল সিদ্ধান্তের কথা শুরু হয়, কে ক্ষমা পাবে আর কেই রহমত থেকে বঞ্চিত থাকবে। এখান থেকেই ফেরেশতাদের তালিকা প্রস্তুত হতে শুরু করে এবং এখান থেকেই জীবন ও মৃত্যুর সীমারেখা টানা হয়। যদিও বন্ধুরা, শবে বরাত শুধু ক্ষমার রাত নয়, বরং ফেরেশতাদের দায়িত্ব বন্টনের রাত। এই রাতে আল্লাহ তাআলা কিছু বিশেষ ফেরেশতাকে কিছু বিশেষ কাজের দায়িত্ব অর্পণ করেন, আর সেই কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজ হল জীবন ও মৃত্যুর তালিকা। হাদিসে এসেছে, শাবানের ১৫তম রাতে আল্লাহ তাআলা মালিকুল মাহমুদকে একটি তালিকা প্রদান করেন এবং বলেন, এই বছরে যেসব মানুষের রূহ কবজ করা হবে তাদের নাম এই তালিকায় লেখা রয়েছে। অর্থাৎ এখন এটি শুধু লিখিত সিদ্ধান্ত নয়, বরং কার্যকর হওয়ার আদেশ। প্রিয় বন্ধুরা, এখানে একটি বিষয় খুব গভীরভাবে বোঝার আছে। লোহে মাহফুজে তো সবকিছু আগে লেখা রয়েছে, কিন্তু শবে বরাতের রাতে সেই সিদ্ধান্তগুলো ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। আর এটি এই বিষয়ে আলামত যে সেই সিদ্ধান্তগুলোর কার্যকর হওয়ার সময় খুব কাছে এসে গেছে। এখন একটি দৃশ্য কল্পনা করুন। একজন মানুষ তার দোকান বাড়াচ্ছে, একজন বাড়ি নির্মাণ করছে, কেউ বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, কেউ নিজের সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন দেখছে, কিন্তু সেই একই রাতে তার নাম মৃত্যুবরণকারীদের তালিকায় লেখা হয়ে গেছে। সে নিজে জানে না, তার পরিবার জানে না, তার বন্ধুরাও জানে না, কিন্তু ফেরেশতারা জানে। এটাই শবে বরাতের রাত। এই রাত স্বপ্ন দেখায় না, হকিকত দেখায়।
সার্ভারে কায়নাত হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক সাবান থেকে আরেক সাবান পর্যন্ত যেসব মানুষের মৃত্যু হওয়ার কথা থাকে তাদের নামই এই রাতেই লিখে দেওয়া হয়। এমনকি মানুষ বিয়ে করে, তার সন্তান জন্ম নেয়, অথচ তার নাম ইতোমধ্যেই মৃত্যুবরণকারীদের মধ্যে লেখা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এখানে এসে একটি খুব বড় প্রশ্ন জন্ম নেয়। যদি নাম লেখা হয়ে যায় তাহলে কি দোয়ার কোনো উপকার আছে? কৃষকদের পরিবর্তন হতে পারে? এই প্রশ্ন প্রতিটি হৃদয়ে জাগে। এই প্রশ্নের উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণের মাধ্যমে দিয়েছেন। এক ব্যক্তি মরুভূমিতে সফর করছিল। দুপুরবেলা একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য থামল। সে তার দুটি গাছের সাথে বেঁধে নিচে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙল, সে দেখল উটটি নেই। মরুভূমিতে উট হারিয়ে যাওয়া মানে মৃত্যুকে আহ্বান জানানো। সে চারদিকে দৌড়াতে লাগল, কিন্তু কোনো চিহ্ন পেল না। ক্লান্ত হয়ে আবার সেই গাছের নিচে এসে বসে পড়ল। তৃষ্ণায় কাতর হয়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর তার চোখ লেগে গেল। যখন সে চোখ খুলল, সে দেখল তার উটটি সমস্ত মালপত্রসহ তার সামনে দাঁড়িয়ে আছে। সে আনন্দে আত্মহারা হয়ে ভুল শব্দ বলে ফেলল, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। আসলে বলতে চেয়েছিল, তুমি আমার রব আর আমি তোমার বান্দা। হাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেভাবে সেই ব্যক্তি তার উট ফিরে পেয়ে চরম আনন্দিত হয়েছিল, আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হন যখন কোনো বান্দা তওবা করে তার দিকে ফিরে আসে। প্রিয় বন্ধুরা, এই উদাহরণ একটাই কথা বোঝায়, ফয়সালা লেখা যেতে পারে, কিন্তু রহমতের দরজা বন্ধ হয় না। যদি বান্দা সত্যিকার অর্থে ঝুঁকে যায়, ভেঙে পড়ে, চোখের পানি ফেলে, আল্লাহ নিজের ফয়সালার ভেতর রহমতের দিক যুক্ত করে দেন। কিন্তু এখানে একটি কঠিন বাস্তবতাও আছে, সবাই এই রহমতের হকদার হয় না। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা সবার ক্ষমা করেন, কিছু দুর্ভাগ্যা লোক ছাড়া। প্রিয় বন্ধুরা, শবে বরাত আসলে রহমতের বৃষ্টির রাত, একটি এমন রাত যাতে আল্লাহ তাআলা নিজের রহম ও করম দিয়ে সমগ্র সৃষ্টির দিকে দৃষ্টি দেন। কিন্তু প্রতিটি বৃষ্টিতে যেমন কিছু জমিন পানি শোষণ করে নেয় আর কিছু জমিনে পানি জমে না, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শাবানের ১৫তম রাতে সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন, কিন্তু মুশফিক ও অন্তরে বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে নয়। অর্থাৎ ওই রাতে এত বড়, এত বিস্তৃত, এত রহমতে ভরা, তারপরেও কিছু মানুষ এটা থেকে বঞ্চিত থেকে যায়। এখন প্রশ্ন হলো, এই দুর্ভাগ্যা লোকগুলো কারা? প্রথমত, যে আল্লাহ ছাড়া অন্য কারো সঙ্গে অন্তরের আশা বেঁধে ফেলে, যে শেষতক অন্যকে দিয়ে দেয়। শবে বরাত তৌহিদের রাত, আর শিরক এই রাতের সবচেয়ে বড় দেওয়াল। দ্বিতীয় হল অন্তরে বিদ্বেষ পোষণকারী, যে বাইরে হাসে কিন্তু ভেতরে ঘৃণা লালন করে, যে বছরের পর বছর কাউকে ক্ষমা করতে পারে না। হাদিসে এসেছে, আল্লাহ বলেন, এদের দুজনকে ছেড়ে দাও যতক্ষণ না তারা পরস্পরের সঙ্গে মিলমিশ করে। ভাবুন তো, আল্লাহর রহমত দরজায় কড়া নাড়ছে, আর আমরাই নিজেরাই অন্তরের দেওয়াল তুলে বসে আছি। তৃতীয় হল হত্যাকারী, যে অন্যায়ভাবে কারো প্রাণ নিয়েছে, যার হাত রক্তে রঞ্জিত। এমন ব্যক্তির জন্য শবে বরাত নীরব থাকে যতক্ষণ না সে আল্লাহ ও বান্দার উভয়ের কাছ থেকে ক্ষমা চায়। চতুর্থ হল সম্পর্ক ছিন্নকারী, যে আত্মীয়তার বন্ধন কেটে দেয়, মা বাবা, ভাই বোন, রক্তের সম্পর্ক। এমন ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। যার জন্য জান্নাত বন্ধ, তার জন্য শবে বরাতের রহমত কিভাবে খুলবে? পঞ্চম হল যে ব্যভিচার ও মদের মধ্যে ডুবে আছে, যে গুনাহকে গুনাহি মনে করে না, যে প্রতিটি রাত নাফরমানিতে কাটায়, আর একটি রাতে এসে রহমত চাইতে বসে। আল্লাহ দয়ালু, কিন্তু নির্লজ্জতা পছন্দ করেন না। প্রিয় বন্ধুরা, এসব কথা ভয় দেখানোর জন্য নয়, জাগানোর জন্য। কারণ যদি এইসব মানুষগুলো আজকের রাতে সত্যিকার অর্থে তওবা করে, তাহলে আল্লাহ আজও বানু কালব গোত্রের বকরির লোমের সংখ্যার থেকেও বেশি ক্ষমা করতে সক্ষম। এখন আবার সেই কবরস্থানের দৃশ্যটি মনে করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলোর মাঝে দাঁড়িয়ে আছেন, সেই কবরগুলো যা একদিন জীবিত মানুষের ঘর ছিল, সেই মানুষগুলো যারা একদিন আমাদের মতো স্বপ্ন দেখত, আর আজ নীরবতায় ঢাকা পড়ে আছে। শবে বরাত আমাদের এই বার্তাই দেয়, মৃত্যু হঠাৎ আসে না, মৃত্যুর আগে লেখা হয়, আর আল্লাহ মৃত্যুর আগে তওবার সুযোগ দেন। প্রিয় বন্ধুরা, এখন আর প্রশ্ন এটা নয় যে শবে বরাত কি, প্রশ্ন হলো এই রাতে আমরা কে রহমতের হকদার, নাকি সেই তালিকায় লেখা মানুষ? এখান থেকেই আমলের কথা শুরু হয়। এই রাতে কি করা উচিত, কি করা উচিত নয়, আর কিভাবে এই আশা রাখা যায় যে আল্লাহ আমাদের নাম রহমত প্রাপ্তদের মধ্যে লিখে দেবেন।
বন্ধুরা, এতক্ষণ আমরা শবে বরাতের হাকিকাত বুঝেছি, ফয়সালার রাত, জীবন ও মৃত্যুর তালিকা, ক্ষমা ও বঞ্চনার পার্থক্য। এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রাতে আমাদের কি করা উচিত? সবার আগে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নিন। শবে বরাতে এমন কোনো নির্দিষ্ট ইবাদত নেই যা ফরজ বা ওয়াজিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশেষভাবে প্রমাণিত। কিন্তু এই রাত নফল ইবাদতের রাত, দোয়ার রাত, তওবার রাত। এই রাতে প্রথম কাজ হলো সত্যিকার তওবা। তওবা ছাড়া কোনো ইবাদত পূর্ণ প্রভাব দেখায় না। আল্লাহ কাছে বলুন, হে আল্লাহ, আমি জেনে বুঝে গুনাহ করছি, অজান্তেও করেছি, আজ আমি স্বীকার করছি, আমি ভুল করেছি, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করে দাও। মনে রাখবেন, তওবা শব্দ দিয়ে নয়, হৃদয় দিয়ে হয়। দ্বিতীয় কাজ হলো নফল ইবাদত। 2 রাকাত নফল, 4 রাকাত নফল, যতটুকু তৌফিক হয়। কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কোনো চাপ নেই। আর এই নফল ঘরে পড়া উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। তৃতীয় কাজ হল কোরআন মাজিদের অল্প তেলাওয়াত, অল্প দুরুদ, অল্প ইস্তেগফার। কতটুকু পড়লেন সেটা মুখ্য নয়, কোন হৃদয়ে পড়লেন সেটাই মুখ্য। চতুর্থ কাজ হল দোয়া। এই রাত চাওয়ার রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে